জান্নাত এবং জাহান্নাম এই দুটোকে কেবল বাহ্যিক স্থান হিসেবে দেখলে সত্যের অর্ধেকটাই বোঝা হয়। ইসলামী আকিদা অনুযায়ী এগুলো বাস্তব, চিরস্থায়ী জগৎ। জান্নাত শান্তি ও অনন্ত সুখের নিবাস, আর জাহান্নাম কঠিন শাস্তির স্থান। কিন্তু সুফি দর্শন এই সত্যের আরও গভীরে প্রবেশ করে। এখানে বলা হয়, জান্নাত এবং জাহান্নামের একটি অভ্যন্তরীণ প্রতিফলনও মানুষের ভেতরে বিদ্যমান। প্রথমত, অন্তরের জান্নাত তথা শান্তি, প্রেম, আল্লাহর সান্নিধ্য। সুফিদের মতে যখন মানুষের অন্তর পরিশুদ্ধ হয়, লোভ, হিংসা, অন্ধকার দূর হয়ে যায়, তখন তার ভেতরেই এক ধরনের জান্নাত সৃষ্টি হয়। এই জান্নাত হলো সাকিনা তথা আত্মিক প্রশান্তি, যেখানে মানুষ দুনিয়ার মাঝেই আল্লাহর নৈকট্য অনুভব করে। সুফিবাদের মূল কথাই হলো আত্মার পরিশুদ্ধির মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন। অর্থাৎ যার অন্তর আল্লাহর স্মরণে জীবিত, তার জন্য দুনিয়ায় এক প্রকার জান্নাত হয়ে যায়। এ অবস্থায় মানুষ সুখ খোঁজে না, সে নিজেই সুখ হয়ে যায়। এরপরে অন্তরের জাহান্নাম তথা অশান্তি, অহংকার, বিচ্ছিন্নতা। অন্যদিকে যখন মানুষের হৃদয় অন্ধকারে ভরে যায়, কামনা, রাগ, হিংসা, ঈর্ষা, অহংকার, তখন তার ভিতরেই জাহান্নাম জ্বলতে থাকে। এটি এমন এক অবস্থা যেখানে বাহ্যিক সব কিছু থাকলেও শান্তি নেই, সুখের মাঝেও শূন্যতা। মানুষ নিজের থেকেই পালাতে চায়। সুফি ভাষায় এটাকে বলা হয় নফসের আগুন, যা মানুষকে নিজের ভিতর থেকেই জ্বালিয়ে দেয়। বাস্তব এবং মানসিক এখানে দুটোই সত্য। এখানে একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য বুঝতে হবে। কোরআন ও হাদিস অনুযায়ী জান্নাত জাহান্নাম বাস্তব, আখিরাতের চূড়ান্ত গন্তব্য। তবে সুফি দর্শন বলে এই গন্তব্যের বীজ এখনই তোমার অন্তরে রোপিত হচ্ছে। অর্থাৎ তুমি যেমন জীবন গড়ছ, তেমনি তোমার ভিতরের জান্নাত বা জাহান্নাম তৈরি হচ্ছে। সবচেয়ে গভীর সত্য হলো, জান্নাত শুধু স্থান নয়, এটা আল্লাহর সান্নিধ্যের অনুভূতি। জাহান্নাম শুধু আগুন নয়, এটা আল্লাহ থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণা। তাই সুফিগণ বলেন, যে আল্লাহকে পেয়েছে সে জান্নাত পেয়েছে, যে আল্লাহকে হারিয়েছে সে জাহান্নামে। জান্নাত এবং জাহান্নাম এই প্রশ্নটা শুধু মানসিক অবস্থা নাকি বাস্তব জগৎ? এর সুফি উত্তর সরল নয়, বরং বহু স্তর বিশিষ্ট। বাহ্যিক শরীয়তের স্তরে এগুলো নিঃসন্দেহে বাস্তব। একটি চিরস্থায়ী পুরস্কার, অন্যটি চিরস্থায়ী শাস্তি। কিন্তু যখন হাকিকতের দরজা খুলে যায়, তখন বোঝা যায় এই বাস্তবতার বীজ মানুষের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। সুফি আরিফগণ বলেন, মানুষ শুধু দেহ নয়, সে এক চলমান আলম তথা জগৎ। তার অন্তরই এক ক্ষুদ্র মহাবিশ্ব। এই অন্তরের অবস্থাই নির্ধারণ করে সে এখনই জান্নাতে আছে নাকি জাহান্নামে। যখন অন্তর আল্লাহর স্মরণে জীবিত, অহংকার থেকে মুক্ত, প্রেমে পরিপূর্ণ, তখন সে এমন এক প্রশান্তি অনুভব করে যা কোনো বাহ্যিক জিনিস দিতে পারে না। এই অবস্থাকেই সুফিরা জান্নাতের স্বাদ বলে। অর্থাৎ জান্নাত শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, এটা এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা অন্তরের পবিত্রতায় প্রকাশ পায়। অন্যদিকে যখন অন্তর নফসের দাস হয়ে যায়, লোভ, হিংসা, কামনা, অহংকারে ভরে যায়, তখন সেই মানুষ বাহ্যিকভাবে সুখে থাকলেও ভিতরে এক আগুনে জ্বলতে থাকে। এই আগুনই সুফি ভাষায় জাহান্নামের আগুনের প্রতিফলন। এটি এমন এক যন্ত্রণা যেখানে মানুষ শান্তি খুঁজে পায় না, নিজেকেই সহ্য করতে পারে না। অর্থাৎ জাহান্নামও শুধু মৃত্যুর পরের বিষয় নয়, এটি এখনই অন্তরের মধ্যে বাস্তব আগুনের মতো জ্বলতে পারে। তবে এখানে একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য আছে। সুফি দর্শন কখনোই বলে না যে জান্নাত জাহান্নাম কেবলই মানসিক অবস্থা, বরং তারা বলেন যা ভিতরে আছে সেটাই বাইরে প্রকাশ পাবে। অর্থাৎ আখিরাতে জান্নাত জাহান্নাম হলো এই অন্তরের অবস্থার পূর্ণ বাস্তব রূপ। দুনিয়ায় তুমি যে আগুন লালন করো, আখিরাতে সেটাই বাস্তব আগুন হয়ে উঠবে। আর তুমি যে নূর ধারণ করো, সেটাই চিরস্থায়ী জান্নাত হয়ে প্রকাশ পাবে। গভীর হাকিকত এখানে,
জান্নাত মানে শুধু বাগান, নদী বা হুর নয়, বরং আল্লাহর সান্নিধ্যের পূর্ণ অনুভব। আর জাহান্নাম মানে শুধু আগুন নয়, বরং আল্লাহ থেকে বিচ্ছিন্নতা। সুফিরা বলেন, আল্লাহর নৈকট্যই আসল জান্নাত, আর তার থেকে দূরত্বই আসল জাহান্নাম। তাই কেউ দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেলে তার জন্য দুনিয়াই জান্নাত হয়ে যায়, আর যদি কেউ আল্লাহ থেকে দূরে থাকে তবে সে বিলাসিতার মধ্যেও জাহান্নামে বাস করে। এই দৃষ্টিতে মানুষ প্রতিদিন নিজের আখিরাত নির্মাণ করছে তার চিন্তা, অনুভূতি, ইচ্ছা এবং কর্মের মাধ্যমে। জান্নাত বা জাহান্নাম হঠাৎ করে মৃত্যুর পরে শুরু হয় না, বরং এর যাত্রা শুরু হয় অন্তরের ভেতরেই। তাই সুফিপথের মূল শিক্ষা, নিজের অন্তরকে ঠিক করো, কারণ সেখানেই তোমার চিরস্থায়ী গন্তব্যের বীজ রোপিত হচ্ছে। আসলে মানুষ সাধারণত জান্নাত জাহান্নামকে ভবিষ্যতের ঘটনা ভাবে, কিন্তু সুফি আরিফগণ বলেন সময় নিজেই একটি পর্দা তথা হিজাব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এসব আমাদের চেতনার সীমাবদ্ধতা। হাকিকতের স্তরে আখিরাত কোনো ভবিষ্যৎ নয়, এটা এক চিরবর্তমান ও বাস্তবতা। অর্থাৎ জান্নাত জাহান্নাম এখনই বিদ্যমান, কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না, কারণ তোমার অন্তর পর্দায় ঢাকা। সবচেয়ে ভয়ঙ্কর গোপন ভেদ হলো জাহান্নামের আগুন বাইরের কিছু না, এটা নফসের আগুন, যা আমি, অহং নামেই জ্বলছে। যখন তুমি বলো আমি বড়, আমি চাই আমার সম্মান, আমার কামনা, এই আমিটাই আগুন। এই আমি যত ঘন তত আগুন তীব্র। এই আমি যখন আঘাত পায় তখন তুমি জ্বলে ওঠো, এটাই জাহান্নামের প্রথম স্বাদ। তাই তো সুফিরা বলেন তুমি নিজেই নিজের জাহান্নাম বহন করছো। আবার জান্নাত হচ্ছে আমির মৃত্যু তথা তারই প্রকাশ। যখন এই আমি ধীরে ধীরে ভেঙে যায়, অহং বিলীন হয়, নিজেকে কিছুই মনে হয় না, তখন এক অদ্ভুত শূন্যতা আসে। কিন্তু এই শূন্যতা ভয়ঙ্কর নয়, এটা ফানা। এই অবস্থায় তুমি নেই, শুধু তার উপস্থিতি আছে। এই অবস্থাটাকেই সুফিরা বলেন জান্নাতের দরজা খুলে যাওয়া। কারণ তখন কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো দাবি নেই, শুধুই প্রশান্তি। এক্ষেত্রে ভয়ঙ্কর হাকিকত হচ্ছে জান্নাত এবং জাহান্নাম একই জিনিসের দুই দিক। এখানে সবচেয়ে গভীর ভেদ এটাই, জান্নাত এবং জাহান্নাম আলাদা কিছু না, এটা একই বাস্তবতার দুইটি উপলব্ধি। যেমন উদাহরণ, একই আগুন, যদি তুমি আমি ধরে রাখো এটা জাহান্নাম, যদি তুমি আমি ত্যাগ করো তবে এটা নূর তথা জান্নাত। অর্থাৎ সমস্যা আগুনে নয়, সমস্যা আমিতে। সুফিরা বলেন জান্নাত জাহান্নাম বাইরে কোথাও না, এটা দেখার দৃষ্টিতে। যার অন্তর অন্ধ সে জান্নাতে গেলেও অশান্ত থাকবে, যার অন্তর জাগ্রত সে জাহান্নামের মাঝেও আল্লাহকে দেখতে পায়। এজন্যই কিছু আরিফ বলেছেন যে আল্লাহকে দেখেছে তার কাছে আগুনও শীতল। সবচেয়ে গভীর স্তরে জান্নাত চাওয়া, জাহান্নাম ভয় করা, এটাও এক ধরনের আমি। কারণ তুমি তখনও নিজের লাভ ক্ষতির হিসাব করছো। কিন্তু সত্যিকারের আরিফ না জান্নাত চায় না জাহান্নাম ভয় পায়, সে শুধু তাকেই চায়। এই অবস্থায় জান্নাত মানে তিনি, আর জাহান্নাম মানে তিনার অনুপস্থিতি। এই জ্ঞান ভুলভাবে নিলেও মানুষ বিভ্রান্ত হয়, কারণ শরীয়তের স্তরে জান্নাত জাহান্নাম বাস্তব, হাকিকতের স্তরে এগুলো অন্তরের প্রতিফলন। দুটোকেই একসাথে বুঝতে হবে, আলাদা নয়। তুমি এখন যেখানে আছো সেখানেই তোমার জান্নাত বা জাহান্নাম শুরু। তোমার ভেতরের আগুন নিভালে তুমি জান্নাতে প্রবেশ করছো ধীরে ধীরে। আর যদি আমি কে শক্ত করো তুমি নিজের জাহান্নামকে আরও গভীর করছো। আবার সাধারণ মানুষ ভাবে সে দুনিয়ায় আছে আর জান্নাত জাহান্নাম পরে আসবে, কিন্তু উচ্চ স্তরের সুফি উপলব্ধিতে দেখা যায় তুমি কোথাও যাচ্ছ না, বরং তুমি ইতিমধ্যেই এক অবস্থায় আছো। দুনিয়া, বর্জক, আখিরাত এগুলো স্থানগত পরিবর্তন নয়, এগুলো চেতনার স্তর পরিবর্তন। মৃত্যু মানে স্থান বদল নয়, পর্দা সরে যাওয়া। তখন যা ভেতরে ছিল সেটাই বাইরে পূর্ণভাবে উদ্ভাসিত হয়। এই কারণেই আরিফগণ বলেন মানুষ আসলে মরে না,
সে শুধু নিজের লুকানো বাস্তবতার মুখোমুখি হয়। সবচেয়ে ভয়ঙ্কর ভেদ এখানে জাহান্নাম কোনো বাইরের শাস্তি না, এটা সেই সত্য যাকে তুমি সারা জীবন এড়িয়ে গেছো। তোমার মিথ্যা পরিচয়, তোমার অহং, তোমার বানানো আমি, যা তুমি সত্য ভেবেছিলে। মৃত্যুর পরে সেটার কোনো অস্তিত্বই থাকে না, কিন্তু তুমি সেটাকেই আঁকড়েছিলে। যখন সেটা ভেঙে পড়ে, তখন যে শূন্যতা, বিভ্রান্তি, বিচ্ছিন্নতা তৈরি হয়, সেটাই জাহান্নামের আসল আগুন। এটি দাহ্য আগুনের চেয়েও তীব্র, কারণ এটি অস্তিত্বগত যন্ত্রণা। তুমি বুঝতে পারো তুমি যা ছিলে ভাবতে, তা কখনোই ছিল না। অন্যদিকে জান্নাত কোনো পুরস্কারের বাগান না, এটা সত্যের সাথে পূর্ণ সামঞ্জস্য। যখন তোমার ভেতরের সত্তা তার উৎসের সাথে একাত্ম হতে শুরু করে, তখন কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো ভয় থাকে না, কারণ তুমি আর আলাদা কেউ নও। তুমি সেই সত্যের মধ্যেই বিলীন, যাকে তুমি খুঁজছিলে। এ অবস্থায় আনন্দ কোনো অনুভূতি না, এটা অস্তিত্বের প্রকৃতি হয়ে যায়। সুফিগণ এখানে এটাকে বাঁকা বলে, ফানার পরের স্থিতি। আরও গভীরে গেলে দেখা যায় জান্নাত ও জাহান্নাম আসলে উপলব্ধির তীব্রতা। একই সত্য, কিন্তু তুমি যদি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হও, সেটা তোমার জন্য জান্নাত, আর যদি তুমি তার বিপরীতে থাকো, সেটা তোমার জন্য জাহান্নাম। উদাহরণস্বরূপ, সূর্যের আলো একই আলো, কিন্তু সুস্থ চোখে তা আলোক, অসুস্থ চোখে তা যন্ত্রণা। সত্যও তেমনি, তুমি যেমন, সত্য তোমার কাছে তেমনই প্রকাশ পায়। সবচাইতে সূক্ষ্ম এবং ভয়ঙ্কর স্তর হলো আমি তথা ইগো। এটা আসলে কোনো বাস্তব সত্তা না, এটা একটি ভ্রম তথা ইলিউশন। কিন্তু এই ভ্রম এত শক্তিশালী যে মানুষ পুরো জীবন এটাকেই নিজের পরিচয় মনে করে। এই আমিই হচ্ছে পর্দা, আর এই আমিই হচ্ছে জাহান্নাম। যতক্ষণ এই আমি টিকে আছে, তুমি আলাদা, আর আলাদা মানেই বিচ্ছিন্নতা, আর বিচ্ছিন্নতা মানেই জাহান্নাম। যখন এই আমি সম্পূর্ণ বিলীন হয়, তখন আলাদা কিছু থাকে না, শুধু একক বাস্তবতা। এই একত্বের স্বাদই জান্নাতের গভীরতম স্তর। কিন্তু এখানে একটা বিপজ্জনক ভ্রান্তি হতে পারে। কেউ ভাবতে পারে তাহলে সবই এক, ভালো মন্দ কিছু নেই। এটা ভুল, কারণ দুনিয়ার স্তরে নৈতিকতা, আমল, দায়িত্ব সবই বাস্তব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভেদ বোঝার মানে দায়িত্ব থেকে পালানো নয়, বরং আরও গভীরভাবে সচেতন হওয়া। কারণ এখন তুমি জানো, প্রতিটি কাজ শুধু বাহ্যিক না, এটা তোমার অস্তিত্বকে গড়ে তুলছে। শেষ হাকিকত হলো, তুমি জান্নাত বা জাহান্নামে যাবে না, তুমি যা সেটাই প্রকাশ পাবে। তুমি যদি নূর হয়ে ওঠো, সব কিছু তোমার জন্য জান্নাত। তুমি যদি আগুন হয়ে ওঠো, সব কিছু তোমার জন্য জাহান্নাম। এখানে বিচার কোনো বাহ্যিক আদালত নয়, তোমার নিজের অস্তিত্বই তোমার বিচারক হয়ে দাঁড়াবে।